পিওকে হামারা হে, শাহী গর্জনে কাঁপছে ইসলামাবাদ। মুজাফফরাবাদে ছুটলেন পাক প্রধানমন্ত্রী। হ্যাঁ বন্ধুরা, পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই অংশ। শাহী ভাষায় পিওকে হামারা হে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে এমন হুঙ্কার দিতে দেখা গিয়েছে, আর সেই হুঙ্কারে ভীত পাকিস্তান। তড়িঘড়ি পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী গেলেন মুজাফফরাবাদে। মনে করা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে নিজেদের আধিপত্য বোঝাতে এই কাজ করলেন আনোয়ারুল হক কাকর। কিন্তু একাধিক বিশেষজ্ঞ মহলের মতের কথা অনুসারে এতে বরং পাকিস্তানের আতঙ্কই কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠল। ঠিক কি বলেছিল অমিত শাহ, সেটাও আমি আপনাদের বলে দিই। সংসদের চলতি অধিবেশনে কাশ্মীর সংক্রান্ত দুটি বিলকে পেশ করেন তিনি। একটি জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল এবং আরেকটি জম্মু অ্যান্ড কাশ্মীর রিকগনাইজেশন বিল বা জম্মু কাশ্মীরের বিধানসভা আসন পুনর্বিন্যাস বিল। ওই বিল নিয়ে আলোচনার সময় অমিত শাহ বলে দেন, বিধানসভায় জম্মু আসন সংখ্যা 37 থেকে বেড়ে 43 হচ্ছে, কাশ্মীরের আসন সংখ্যা 46 থেকে হচ্ছে 47, আর পাক অধিকৃত কাশ্মীরের জন্য 24টি আসন থাকছে, কারণ পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই অংশ। এই মন্তব্যের প্রতিক্রিয়া কাঁপন ধরেছে পাকিস্তানের বুকে। মুজাফফরাবাদে ছুটেছেন সে দেশের কেয়ারটেকার প্রধানমন্ত্রী। পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবি, পাক অধিকৃত কাশ্মীরের মানুষের সঙ্গে নিজেদের একাত্মতা প্রকাশ করতেই তার এই সফর। কিন্তু আদপে বোঝা যাচ্ছে শাহের মন্তব্যে ইসলামাবাদ ভয় পেয়েছে। সেখানে গিয়ে তিনি তড়িঘড়িতে ভুলভাল স্টেটমেন্ট দিয়ে বসেন। তিনি বলেন, কাশ্মীরকে নিয়ে তারা একবার নয় 300 বার যুদ্ধ করার জন্য প্রস্তুত ভারতের সাথে। তবে এখানে আমার সরল মনে সহজ একটা প্রশ্ন ছিল, 300 বার যুদ্ধ করার কথা বাদ দিন, আপাতত একবার যুদ্ধ করার জন্য তাদের ট্যাঙ্কে তেল ঢালার তো পয়সা নেই, তারা যুদ্ধটা কি দিয়ে করবে? কেননা ইমানি শক্তি আর আল্লাহর দোয়া দিয়ে তো যুদ্ধ লড়া চায় না, কারণ বর্তমান সময়ে টেকনোলজি যুগ। কেননা বর্তমান মডার্ন যুগের যুদ্ধকে লড়বার জন্য দরকার প্রচুর অর্থ, গোলা বারুদ, তেল, সমস্ত কিছুই প্রয়োজন। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, কাশ্মীরের ভেতরে গিয়ে তারা যে স্টেটমেন্ট দিয়েছে সেটাতে আপনাদের কি মনে হয়? আদৌ কি তারা 300 বার ছাড়ো 3 বার কি যুদ্ধ করার মতন পাকিস্তানের কাছে এখন ক্যাপাবিলিটি আছে? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।